আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংসের তেহারি রান্না করব। এজন্য প্রথমে সব শুকনো মশলা গুঁড়া করে নেব। দারচিনি, এলাচি, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, সরিষা তেলে রান্না করব। এজন্য 1.5 কাপ তেল দিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। রসুন বাটা, আদা বাটা, টক দই দিয়ে দিয়েছি 1 কাপ। আর যে মশলাটা আমি গুঁড়া করেছিলাম সেটা সবটা। আমি এখানে 1.5 কেজি চাল রান্না করব। আর মাংস দিয়েছি 3 কেজি। গোলমরিচ দিয়েছি, কাঁচামরিচ ফালি করে। আমি কাঁচামরিচ অল্প দিয়েছি। এখন শুকনো গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা আর বড় কালো এলাচ, লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যখন পোলাও বা বিরিয়ানি রান্না করবেন, এটা লবণ সবচেয়ে পারফেক্ট টেস্ট হচ্ছে যে পানিটা দেবেন পোলাও অথবা বিরিয়ানি, পানিতে যদি লবণ হয় তাহলে পোলাওতেও পারফেক্ট লবণ হবে। পানিটায় পারফেক্ট লবণ হতে হবে। আমি মাংস 3 কেজি দিয়েছি, চর্বি এবং হাড় সহই দিয়েছি। বিরিয়ানিতে একটু চর্বি দিলে বিরিয়ানিটা ভালো হয় খেতে। আর কেউ না চাইলে নাও দিতে পারেন। মাংসটা ঢেকে রান্না করব সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমি মাংসে আলাদা কোনো পানি দিইনি, ঢেকে রান্না করেছি। যে পানি উঠেছে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তুলে রাখবো মাংসটা। গুঁড়া দুধ দিয়ে দিলাম 4 টেবিল চামচ। চিনি দিয়ে দিয়েছি, লবণ। চালটা কষিয়ে পানি দিয়ে নিয়েছি। আমি ফুটন্ত পানি দিয়েছি। আমি পোলাও চালটা প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছি, তাতে খুব দ্রুত পোলাও হয়ে যায়। এই জন্য আমি 1.5 কেজি চালে 2 লিটার পানি দিয়েছি। যদি মনে হয় যে সিদ্ধ না হবে তখন হালকা একটু গরম পানি দেব, কিন্তু এই পানিতেই আমার পোলাও হয়ে গিয়েছে।
আগে ভিজিয়ে রাখলে হয়ে যায়, দমে দিয়ে দিলে পরে। এটা খুব কম মশলায় করা হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। আমার তেহারি হয়ে গিয়েছে, বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ।